ইফতারে আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদের ইফতারি পর্বে আজকে আছে কিশমিশ বাদামের শরবত এবং ফালুদা কাস্টার্ড। প্রথমে আমরা কিশমিশ বাদামের শরবত কিভাবে তৈরি করতে হয় জানব। চীনা বাদাম বাটা 1 টেবিল চামচ, পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, ঘন তরল দুধ 2 কাপ, রুহ আফজা 1 চা চামচ, বরফ পানি 2 কাপ, গোলাপ জল 1 চা চামচ, চিনি পরিমাণ মতো। এখানে পরিমাণ মতো দুধটা আছে, দুধটা ঢেলে দিলাম। এবারে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব। পেস্তা বাদাম, বাদাম বাটা, কিশমিশ, রুহ আফজা, ঠান্ডা পানি। এখন আমরা একটু গোলাপ জল উপরে দিয়ে দিব। রুহ আফজা গোলাপ জলের ঘ্রাণটা একই রকম, তাই অনেকে এটি ব্যবহার করেন। গোলাপ জল ব্যবহার করতে না করলেও কোনো অসুবিধা নেই। এখন তৈরি হয়ে গেল কিশমিশ পেস্তা বাদামের শরবত। এখন আমি তৈরি করে দেখাচ্ছি ফালুদা কাস্টার্ড। তৈরি করতে যা যা লাগছে: প্যাকেট চায়না গ্রাস গুঁড়া করা 3 ভাগের 1 কাপ, কাস্টার্ড পাউডার 3 ভাগের 1 কাপ, ঘন তরল দুধ 3 কাপ, ড্রাই ফ্রুট 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, দুধ পাউডার 1 টেবিল চামচ। আমি দুধগুলা ঢেলে চুলায় দিচ্ছি। 3 ভাগের 1 কাপ কাস্টার্ড পাউডার, চায়না গ্রাস পাউডার 1 টেবিল চামচ, দুধ, পরিমাণ মতো দিয়ে একটু এইভাবে গুলে নেব। খুব তাড়াতাড়ি দিয়ে খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে। এই জন্য অনেকে ঠান্ডা দুধে প্রথমে কাস্টার্ড গুলে রাখে। প্রথমে আমরা একটু করে ড্রাই ফ্রুটগুলো দিব। এখন আমরা এটা ঢেলে দিই। ড্রাই ফ্রুটের মধ্যে সব ধরনের কিশমিশ, বাদাম, আখরোট, খেজুর, খুরমা, একটু নারকেল, সব ধরনের চেরি থাকে। এই জন্য এটা আমরা ড্রাই ফ্রুট বললেই হবে। এইভাবেই তৈরি করতে হবে কাস্টার্ড। এটা ঠান্ডা করে খেলে খুব ভালো লাগবে। এতক্ষণ আপনারা দেখলেন কিশমিশ বাদামের শরবত এবং ফালুদার কাস্টার্ড। তো এই পুষ্টিগুণ তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার জানতে ইচ্ছে করছে। চলুন আমরা যাই হাসিনা আক্তার লিপির কাছে। লিপাপা, আপনি এর পুষ্টিগুণ। এখন আমরা দেখতে পেয়েছি কিশমিশ বাদামের শরবত। সচরাচর শরবত থেকে বেরিয়ে এটা একটু আনকমন শরবত। কিশমিশ বাদাম, যে বাদামটিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা খুব ভালো মানের চর্বি, যা আমাদের শরীরের জন্য, হার্টের জন্য সুরক্ষা দেয়। পাশাপাশি আমাদের রোজায় যেটা হয়, অনেক সময় ভিটামিনের অভাবে, ফ্যাটের অভাবে চুল পড়া শুরু হয়। এই পানীয়টি আমাদের অনেক পুষ্টিকর একটি পানীয় হবে। দ্বিতীয় রান্নায় যেটা দেখেছি ফালুদা কাস্টার্ড। ফালুদা কাস্টার্ডটা একটু অন্যরকম। অনেক সময় কাস্টার্ড সবসময় আমরা অনেক রকম ফ্রুটসের মিশ্রণে দেখেছি। এই কাস্টার্ডটাকে আমরা দেখে পেয়েছি একটু আলাদা ধরনের, যেটা এই রমজানে সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে যে ঘাটতিগুলো হয়, বিশেষ করে ভিটামিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেট, প্রোটিনের সমন্বয় থাকে না, কিন্তু এই খাবারটিতে একটি ব্যালেন্স ফুড হয়েছে। আশা করছি আমরা সবাই এটা তৈরি করে খাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের খুব উপকারে আসলো এই খাবারগুলো দেখে। তো আপনারা ভালো থাকুন। কালকে আবার দেখা হবে। আল্লাহ।